দর্শক, এ ব্যাপারে আমরা আরো জানবো। সাভার থেকে যুক্ত হবেন সহকর্মী অপু ওহাব এবং গাজীপুর থেকে যোগ দিবেন রফিকুল ইসলাম খান। আমরা শুরুতেই চলে যাব সাভারে অপু ওহাবের কাছে। অপু, কি অবস্থা একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। কাকলি, বেশ কিছুদিন যাবৎ কিন্তু পোশাক শিল্পের যে অস্থিরতা সেটি চলছে, এখনও চলছে। আজকে সর্বমোট কিন্তু 200-র উপরে 219টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 86টি কারখানা এখন পর্যন্ত কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকা জুড়ে কিন্তু এক ধরনের নিস্তব্ধতা। আমরা এই মুহূর্তে যে পোশাক কারখানাটির সামনে রয়েছি এটি কিন্তু চলমান রয়েছে, এটি চলমান রয়েছে এবং এর পার্শ্ববর্তী যে এলাকাটি সেটি হচ্ছে নরসিংহপুর, জামগড়া এবং জিরাব এলাকা। ওই এলাকার যে পোশাক কারখানাগুলো বেশিরভাগই কিন্তু বন্ধ রয়েছে। এরকম এলাকা ভিত্তিক কিছু কিছু এলাকায় চালু রয়েছে, কিছু কিছু এলাকায় বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের সাথেও কথা বলেছি, তারাও অনেকেই কাজ করতে চাচ্ছেন। শ্রমিকদের মধ্যে অনেকেই কাজ করতে চাচ্ছেন। তারা বলছেন যে এই ধরনের পরিস্থিতি তারা চান না। তারা খুব ভালো করেই জানেন যে কাজ করলে বেতন পাবে, না করলে পাবে না। আমরা একটু চেষ্টা করি তো একজন শ্রমিকের সাথে একটু কথা বলার জন্য। আপনি তো কারখানাটা চালু রয়েছে, অনেক এলাকার কারখানা ছুটি, কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা ভালো। আমাদের এই এলাকায় সব বন্ধ, আমাদের কোম্পানি খোলা রাখছে, আমরা কাজ করতেছি। আসলে মানে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা একজনের এক দাবি, যেমন ধরেন টিফিন বিল, হাজিরা বোনাস, এগুলো নিয়ে একজনের এক অফিসের এক দাবি দিতেছে। কিন্তু আমাদের যা দাবি ছিল আমাদের বলছি, আমাদের মালিক মেনে নিচ্ছে, আমাদের বেশ খোলা আমরা ডিউটি করতেছি। ধন্যবাদ আপনাকে। কাকুলি, আসলে শুনছিলেন যে তাদের যে এক একজনের এক এক রকম দাবি। আমরাও দেখেছি যে এক এক এলাকায় এক এক রকম দাবি নিয়ে এক এক শ্রমিক সংগঠন বা এক এক শ্রমিক এক একভাবে আসছে। এই জন্য প্রশাসনও কোনো প্রকার কুল কিনারা পাচ্ছে না যে কীভাবে সমাধান করবে। কাকুলি। অপু, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই গাজীপুরে, আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গাজীপুরের বর্তমান অবস্থা একটু জানান। কাকুলি, গাজীপুরে কিন্তু 8টি শিল্প কারখানা ছাড়া বাকি সব শিল্প কারখানায় খোলা রয়েছে এবং সকাল থেকেই শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছে এবং কাজ করছে। আমরা সকালে যেটি খবর পেয়েছি, শ্রীপুরে শুধু হোয়াইট হর্স নামের একটি ফার্মাসিউটিক্যাল রয়েছে, সেটার শ্রমিকরা কিন্তু সকালবেলায় বিক্ষোভ করেছে। পরে তারা বেলা 11টার পর কিন্তু চলে গিয়েছে। যদিও কারখানার শ্রমিক সংখ্যা ছিল মাত্র 100 থেকে 110 জনের মতো। তো আমরা যেটি জানতে পেরেছি, গতকাল কিন্তু ওই কারখানার শ্রমিকরা আসলে কাজ করে গিয়েছে। সকালবেলায় যখন আবার পুনরায় কাজে আসে তখন দেখেন যে তাদের কারখানার গেটের মধ্যে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে এবং কারখানা বন্ধ থাকার কারণে মূলত কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা সকালবেলায় বিক্ষোভ করেছে। পরে 11টা নাগাদ তারা চলে গিয়েছে। এছাড়া গাজীপুরে যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সকল শিল্প কারখানায় কিন্তু খোলা রয়েছে, শুধুমাত্র 8টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। সেটি আমাদেরকে কিছুক্ষণ আগে শিল্প মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছে তিনি নিশ্চিত করেছেন যে গাজীপুরে যে সমস্ত শিল্প কারখানা আছে এর মধ্যে 8টি শিল্প কারখানা মূলত বন্ধ রয়েছে। গতকাল 2টি শিল্প কারখানার আসলে শ্রমিক অসন্তোষ ছিল, যে একটি হলো ব্যাকসেনকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অপরটি হলো বিগ বস লিমিটেড। এই দুইটি সহ আরো যে 6টি কারখানা, মোট 8টি কারখানা আজকে বন্ধ রয়েছে এবং এই কারখানাগুলো দ্রুততম সময়ে যেন খোলা থাকে সেই ব্যবস্থা তারা করবে। তাছাড়া তিনি আরেকটি জিনিস বলেছে যে কোনো মালিক যদি বলে থাকে আসলে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, আসলে এটি কিন্তু সত্য নয়। কারণ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কোনো শিল্প কারখানার যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কোনো অ্যাকাউন্টই সরকার কোনোটা বন্ধ করেনি এবং এই সমস্ত গুজব যদি কোনো মালিক সরে সেটা নির্যাত গুজব। এবং যদি কোনো কোম্পানি আসলে শ্রমিকদের বেতন দিতে কোনো সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে সরকারও তাদেরকে সহযোগিতা করবে, এমনটি বলেছে সচিব। তো গাজীপুর থেকে এই ছিল আসলে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ।